আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। সবাইকে ঈদ পরবর্তী ঈদ মুবারক। ঈদের জড়তা এবং ঈদের বিশ্রাম কাটিয়ে আমরা আজকে আবার শুরু করলাম রেডিয়ান অনলাইন নার্সিং অ্যাডমিশন কোচিংয়ের বেসিক ক্লাস ইংলিশ টপিক সেন্টেন্স পার্ট 2। গত পর্বে আমাদের কিছু ক্লাস হয়েছিল, সেখানে নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের পরিচয়, সেন্টেন্সের উৎপত্তি, সেন্টেন্সের সংজ্ঞা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা নেগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভের বাকি অংশ আলোচনা করব। অ্যাফার্মেটিভ নেগেটিভের বাকি অংশ আলোচনা করব। তোমরা সবাই ক্লাসে যোগদান করো, তোমরা সবাই ক্লাসে এসে দাও। ওয়ালাইকুম আসসালাম। সামিয়া রহমান, কেমন আছো আপু? হ্যাঁ, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। প্রিন্স মুন্না, ভালো আছি ভাই, ভালো আছি। তুমি কেমন আছো? মানসুরা বলছে ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সকলকে ধন্যবাদ, সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এত রাত অপেক্ষা করে ক্লাসের জন্য ওয়েট করছো, সেজন্য তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমরা সবাই ক্লাসে অংশগ্রহণ করো। আমাকে তোমরা একটু কনফার্ম করো তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমি ক্লাসটা শুরু করবো, অর্থাৎ কন্টিনিউ করব। তোমরা আমাকে একটু জানাও। হ্যাঁ, আদাব আদাব মেম্পি দাস, আদাব আদাব ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আছি ভালো। অনলাইন কোচিং অর্থাৎ রেডিয়ান অনলাইন নার্সিং অ্যাডমিশন কোচিংয়ের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ। যে যেখান থেকে আজকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করছ, সকলের প্রতি শুভকামনা। হ্যাঁ, আমরা এখনই শুরু করতে যাচ্ছি আমাদের টপিকের আলোচনা। তোমরা সবাই মনোযোগ সহকারে আলোচনা শুনবা এবং ক্লাসটা উপভোগ করবা। এবং তোমাদের ভাই বন্ধু যারা ক্লাসে এখনও অ্যাটেন্ড করে নাই, তাদেরকে নক দিয়ে অ্যাটেন্ড করো, ক্লাসে জয়েন করাও, তাদেরকে প্রয়োজনে লিঙ্কটা পাঠিয়ে দাও। ধন্যবাদ। আমি এখনই শুরু করছি, এখনই আলোচনা শুরু করছি। তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও, খাতা কলম নিয়ে রেডি থাকো, খাতা কলম নিয়ে রেডি থাকো। খাতা কলম হাতে রাখবে, সবাই নোট করে রাখবে, সব যা করাবো সব কিছু নোট করে রাখবে, কারণ এগুলো লাগবে, এগুলা জরুরি, এগুলা সব সময়ের জন্য জরুরি। রুল নাম্বার 1 আজকে করবো আমরা, যদি চিরন্তন সত্য বুঝায় তবে চিরন্তন সত্য বুঝালে সেটাকে আমরা নেগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ থেকে ভি ভার এর পরে নো বা নট বসাবো এবং ভি ভার্বের পরে নট বসাবো এবং পরের যে ওয়ার্ডটা থাকবো সেই ওয়ার্ডের বিপরীত শব্দ লাগবো। ওয়ার্ডের বিপরীত শব্দ লিখব। তাহলে দেখো, যদি সেন্টেন্সটা ধারা চিরন্তন সত্য বোঝায়, চিরন্তন সত্য বোঝায়, তাহলে আমরা সেটাকে নেগেটিভ করার সময় ভি ভার্বের পরে নো অথবা নট বসাবো এবং বিপরীত শব্দটা লিখবো। যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটার বিপরীত শব্দটা লিখব, বিপরীত শব্দটা লিখবো। জি হ্যাঁ, খাতা কলম নিয়ে বসছি, থ্যাংক ইউ। খাতা কলম নিয়ে বসছি, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম নাইদা খাতুন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা আশা করি সবাই ভালো আছো। তাহলে দেখো, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করি। ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল
একে আমরা নেগেটিভ বানাবো। কি বানাবো? নেগেটিভ করব। এটা আমাদের অ্যাফার্মেটিভ আছে, একে আমরা নেগেটিভ করব। একে আমরা কি করব? নেগেটিভ করব। যেমন ম্যান ইজ মর্টার, ম্যান ইজ মর্টার। মানুষ কি? মরণশীল। মানুষ মরণশীল। একটা সত্য কথা, একটা বাস্তব কথা। কোনো মানুষই চিরজীবী নয়, সে মারা যাবে। যদি তার মধ্যে প্রাণ থাকে, যদি তার মধ্যে প্রাণ শক্তি বিধাতা দিয়ে থাকে, তাহলে অবশ্যই সৃষ্টিকর্তা তাকে একদিন না একদিন মৃত্যু দিবেই। সামিয়া রহমান, ম্যান ইজ ইমোর্টালাইজ, ম্যান ইজ ইমোর্টালাইজ। কেন রে আপু ইমোর্টালাইজ একটা কেবল? ইমোর্টালাইজ লাইজ তো দেখার দরকার নাই। দেখো, ম্যান ইজ নট আই এম ইম। মোটার আছে, এই মোটারের বিপরীত শব্দটা আমরা লিখব কি? ইম। মানে এটা প্রথমে ইম যোগ করলে বিপরীত শব্দ ইমমর্টাল, MORTAL, ইমমর্টাল। তাহলে ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ কি চিরজীবী না। আমরা প্রথমে বলছি মানুষ মরণশীল, এখানে বললাম মানুষ কি চিরজীবী না। তাহলে একই অর্থ বোঝাচ্ছে, কিন্তু উপরের সেন্টেন্সটার মধ্যে আমাদের কোথাও কোনো না শব্দ আসে না, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটার মধ্যে না শব্দ রয়েছে। যেমন কি ম্যান ইজ নট, এই যে নট দ্বারা না শব্দটাকে বোঝাচ্ছে নেগেটিভ ওয়ার্ড আসছে। এটাই আমাদের নেগেটিভ ওয়ার্ড আসছে, যদিও একই অর্থ প্রকাশ করছে, নেগেটিভ অর্থ আসার কারণে, নেগেটিভ ওয়ার্ড আসার কারণে এটা কি নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। হ্যাঁ, টাইপিং মিস হতেই পারে, তারপরে চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই চেষ্টা করবো, কম্পিউটারের মাধ্যমে লেখার চেষ্টা করবো, তাহলে বেশি মনে থাকবে, তাহলে বেশি মনে থাকবে। এই সেন্টেন্সটা যদি কেউ না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, নাহলে আমি অন্য টপিকে চলে যাচ্ছি। যদি কেউ না বুঝতে পারো তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবো, দ্রুত জানাবা, দ্রুত, না হলে অন্য টপিকে চলে যাব। ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল। মানুষ চিরজীবী না, আবার মানুষ মরণশীল। একই কথা, একই কথা। তাহলে দেখো, এটা আমি মুছে ফেললাম, এটা আমি মুছে ফেললাম। এটা আমি মুছে ফেলছি। এখন দেখো, ম্যান ইজ মর্টাল, এরকমই একটা নিয়ম আছে আবার, সেটা আমি এক নিয়মকেই দুটো করে দিয়েছি। চিরন্তন সত্য বোঝালে সেই সেন্টেন্স থেকে আমাদের কি করতে হবে? বিভাগের পরে নট বসাতে হবে এবং বিপরীত শব্দ বসাইতে হবে। আবার এখন করবো চিরন্তন সত্য বোঝালে সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভের মাধ্যমে নেগেটিভ করব। সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভের মাধ্যমে নেগেটিভ করব। সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভের মাধ্যমে আবার করব। যদি চিরন্তন সত্য বোঝায় এরকম কিছু সেন্টেন্স থাকে, সেটাকে ইন্টারোগেটিভের মাধ্যমে আমরা নেগেটিভ করব। সেই রূপটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। এটা একটা চিরন্তন সত্য বাক্য। সূর্য কোনোদিন পশ্চিম দিক থেকে ওঠে না, উঠবে, ওঠে না কিন্তু উঠবে। যেদিন উঠবে সেই দিন এই পৃথিবীর অবস্থা আর এত সুন্দর থাকবে না, পৃথিবীর আয়ু শেষ হয়ে যাবে। ঠিক সেই দিন একদিন আগে, হ্যাঁ, কিছু মুহূর্ত আগে, অল্প সময় আগে, পৃথিবীর শেষ দিনের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেটা অনেক দেরিতে। কিন্তু বর্তমানে এখন আমাদের চিরন্তন সত্য কথা হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, পূর্ব দিক থেকে উদিত হয়। এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভের মাধ্যমে নেগেটিভ করব। কিসের মাধ্যমে নেগেটিভ করব? ইন্টারোগেটিভের মাধ্যমে নেগেটিভ করব। এই সেন্টেন্সের মধ্যে দেখো টু বি ভার্ব নাই,
কি ভার্ব নাই? টু বি ভার্ব নাই। এই সেন্টেন্সের মধ্যে মেন ভার্ব আছে। কি ভার্ব আছে? মেন ভার্ব। এই সেন্টেন্সের মধ্যে আমাদের কোনো টু বি ভার্ব নাই। যদি টু বি ভার্ব নাই, সেহেতু এই সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে ডু ডিড ডাসের মাধ্যমে করতে হবে। ডু ডিড ডাসের মাধ্যমে করতে হবে। এখন ডু ডিড ডাস বসাইতে গেলেও একটু ঘটনা আছে। দেখো, যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ডাস, যদি ভার্বের সাথে এস বাই এস না থাকে তাহলে ডু। যদি সেই ভার্বটা পাস্ট ইনডিফিনিটিভ হয়, অর্থাৎ পাস্ট ফর্মে থাকে, ভার্বটার B2 থাকে, মানে দ্বিতীয় ফর্ম থাকে, তাহলে আমরা সেটাকে কি করব? ডিড বসাবো। এইখানে আমাদের ভার্ব কোনটা? এইখানে আমাদের ভার্বটা একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাও। এই সেন্টেন্সে ভার্ব আছে কোনটা? দ্রুত আমাকে জানাও এই সেন্টেন্সে ভার্ব আছে কোনটা। ভার্বটাকে আগে আমরা প্রথমে খুঁজে বের করি। দ্রুত জানাও। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমরা সবাই ধীরে ধীরে ক্লাসে অ্যাড হচ্ছ, এর জন্য ধন্যবাদ। এরপরে যারা অ্যাড হয় নাই তাদেরকে একটু লিঙ্ক দিয়ে এবং কি নক করে ঝাপনা করে তাদেরকে ক্লাসে জয়েন করাও। এই সেন্টেন্সের মধ্যে ভার্ব আছে কোনটা? দ্রুত আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ভার্ব আছে কোনটা? হ্যাঁ, বৈশাখী আক্তার কেমন আছো? বৈশাখী আক্তার রাইজেস, সামি আক্তার পুরো সেন্টেন্সটাই করে ফেলেছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভার্ব হচ্ছে রাইজেস। এই সেন্টেন্সের মধ্যে আমাদের ভার্ব হচ্ছে এই রাইজেস। থ্যাংক ইউ। যারা এখন বুঝতে পারো নাই, এখন পুরোভাবে ক্লিয়ারলি বুঝে নেওয়া যে এই সেন্টেন্সের মধ্যে ভার্ব আছে কোনটা। এই ভার্বকে যদি চিনতে না পারি তাহলে এই সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ, নেগেটিভ কিচ্ছু করতে পারবো না। তাহলে দেখো, ধন্যবাদ সবাইকে। সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে সহযোগিতা করেছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখো, এই সেন্টেন্সকে এই যে ভার্বের সাথে এস বাই এস আছে, যদি এস বাই এস থাকে তাহলে আমরা কি করব? ডু ডিড ডাস থেকে ডাস বসাবো। এবং ইন্টারোগেটিভের মাধ্যমে যদি নেগেটিভ করতে চাই তাহলে ডু ডিড ডাসের সাথে নট বসাইতে হয়। ডু ডিড ডাসের সাথে কি করতে হয়? নট বসাইতে হয়। ডু ডিড ডাসের সাথে কি করতে হবে? নট বসাইতে হবে। তাহলে দেখো, ইন্টারোগেটিভ করতে হলে ডু ডিড ডাসের সাথে নট বসাইতে হবে এবং ডু ডিড ডাসকে প্রথমে আনতে হবে। কোথায় আনতে হবে? ডু ডিড ডাসকে সেন্টেন্সের প্রথমে। তাহলে দেখো, আমরা কি করব? ডাস। এই যে এর বাই এস আছে কি লিখলাম? ডাস লিখলাম। এই ডাস লিখলাম এবং ডাসের পরে আমাদের নট বসাইতে হবে। কি বসাইতে হবে? নট বসাইতে হবে। এই নট বসাইলাম। কি করতে হবে? নট বসাইতে হবে। তাহলে দেখো, এর বাই এস কারণে ডাস বসাইলাম। আমাদের ঘটনা অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী, রুল অনুযায়ী আমরা নট বসাইলাম। এখন আমাদের যে কাজ, বাকি অংশ লিখতে হবে। এখন আমাদের কাজ কি? বাকি অংশ লিখতে হবে। বাকি অংশ কি থাকে তাহলে? বাকি অংশ সম্পূর্ণটা লিখতে হবে। দা সান, এই যে যখন এস বাই এস এখানে ডাস লিখবো আমরা, যখন ডাস লিখবো তখন ভার্বের সাথে এস বাই এস উঠে যাবে। এস বাই এস উঠে যাবে। তাহলে আর আই এস রাইস, এই এসটা উঠে যাবে। ইন দা ইস্ট, EAST ইস্ট, এটা আমাদের কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। এবং আমি বলছিলাম যে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভের মাধ্যমে নেগেটিভ করতে হবে। যদি ইন্টারোগেটিভ আমরা করি তাহলে কি আমাদের এই চিহ্নটা বসবে নাকি কোন চিহ্নটা বসবে? ইন্টারোগেটিভ করতে হলে আমাদের এই চিহ্নটা বসাইতে হবে, প্রশ্নবোধক চিহ্নটা বসাইতে হবে, কোনো শব্দ দেওয়া যাবে না। এই যে তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ডাজ নট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয় কি? সূর্য পূর্ব দিকে উদিত হয় কি না? ঠিক আছে। তাহলে না শব্দটা এসেছে, এই না শব্দটা এসেছে এবং প্রশ্নবোধক এসে এই সেন্টেন্সটা একেবারে দুটো সেন্টেন্স হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, ইন্টারোগেটিভ। তাহলে এই সেন্টেন্সটার নাম কি? নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে এই সেন্টেন্সটা আমাদের কি? নেগেটিভ ইন্টারোগেটিভ। থ্যাংক ইউ। তাই ডাস হবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ এত 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 সুন্দর করে বোঝার জন্য, এত সুন্দর করে বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখো, দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট, ডাজ নট দ্য সানরাইজ ইন দ্য ইস্ট। এটা আমাদের হয়ে গেল। চিরন্তন সত্য বদলে সেই সেন্টেন্সটাকে আমরা কি করব? নেগেটিভের মাধ্যমে, ইন্টারোগেটিভের মাধ্যমে নেগেটিভ করব। ইন্টারোগেটিভের মাধ্যমে সেই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব। থ্যাংক ইউ। তাহলে আমি পরবর্তী অপশনে চলে যাই। পরবর্তী আরেকটা এক্সাম্পল দেখাই।
The sun moves round the sun. The earth moves round the sun. সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে? কোনটা হবে? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে না সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে? পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তাহলে এটা একটা চিরন্তন সত্য বাক্য, এটার মধ্যে কোনো অবাস্তব কিছু নেই, একেবারে সম্পূর্ণটাই বাস্তব। তাহলে যদি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এটা যদি চিরন্তন সত্য হয়, তাহলে আমরা আগের সেন্টেন্সটা যেভাবে করলাম এটাও আমাদের সেইভাবে করতে হবে, এটাও আমাদের সেভাবে করতে হবে। হ্যাঁ, সামিয়া রহমান ডাজ নট হ্যাঁ, সামিয়া রহমান করে ফেলেছে অলরেডি। ডাজ নট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। একটু ভুল হয়ে গেছে আপু, একটু ভুল হয়ে গেছে। মুভস রাখা যাবে না, মুভ হবে মুভ, এই মুভ লিখতে হবে। তাহলে ডাজ নট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। Does not the earth move round the sun? Moves হবে না, মুভ হবে। যখন ডাজ নট বসাবো তখন এস বা ইয়েস উঠে যাবে, এস বা ইয়েস উঠে যাবে। হ্যাঁ, সুবল সরকার অসংখ্য ধন্যবাদ। কেমন আছো ভাই? সুবল সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে জয়েন করার জন্য, আমাদের ক্লাসে এসে আমাদেরকে ক্লাসটা সুন্দরভাবে করার জন্য, সহযোগিতা করার জন্য কমেন্টের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ। তাহলে the earth moves round the sun, does not the earth move round the sun? এখানে moves থাকবে না, এখানে হবে কি move, এখানে হবে move। বুঝতে পারছি আমরা? এখানে কি হবে? move হবে। কি হবে? move হবে। move কি হবে? move। এখানে হবে আমাদের move। তাহলে এই জিনিসটা কে বুঝে নেয়, এই সেন্টেন্সটা বা বাক্যটা কে বুঝে নেয় কমেন্টের মাধ্যমে জানাও, আমি সবাইকে আবারও বুঝিয়ে দিব। কে বুঝো নাই? এখানে ছোট্ট একটা প্রশ্ন আছে, আমি জিজ্ঞাসা করবো এখন, যখন আমরা পড়েছিলাম পার্টস অফ স্পিচ যখন পড়েছিলাম, পার্টস অফ স্পিচ নিয়ে বেশ কিছুদিন ক্লাস করেছি আমরা, বেশ বিস্তারিত আলোচনা করেছি। এখন আমি সেটাকে আবার একটু রিভাইজ করতে চাচ্ছি যে এখানে রাউন্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এখানে রাউন্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। ভাইয়া, আমি তো প্রতিদিন সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে যেতে দেখি, পূর্ব থেকে পশ্চিমে যেতে দেখি। ভালো আছি ভাইয়া, আপনি? হ্যাঁ, আছি ভালো ভাই, আছি ভালো। তুমি ভালো আছো? প্রতিদিন সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে যেতে দেখি। হ্যাঁ, এটাই স্বাভাবিক, যেটা দেখতেই হবে। কারণ সূর্য যখন পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে, এটা আল্লাহ তাআলা এমন সিস্টেমে ঘোরায়, এমন সিস্টেমে রেখে দিয়েছে যে আমাদের কারো বোঝার কোনো ক্ষমতা এখানে আল্লাহ তাআলা রাখে নাই। তার কর্তৃত্বের মধ্যে আমাদের কোনো প্রকার কর্তৃত্ব সে রাখে নাই, এ কারণেই আমরা বুঝতে পারবো না। ধন্যবাদ ভাই। হ্যাঁ, আমি এই যে ছোট্ট একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, রাউন্ড এখানে কোন পার্টস অফ স্পিচ? দ্রুত জানাও আমাকে, দ্রুত। রাউন্ড। কেউ বলছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, দ্রুত। হ্যাঁ, অনেক সময় কিবোর্ডের সমস্যা হতেই পারে, সমস্যা নয়। সমস্যার মধ্যে থেকে আমরা সমস্যার সমাধান করে নিয়ে যাবো। সমস্যাকে নিয়ে ধরে থাকতে, বসে থাকতে হবে না। সমস্যাকে আমাদের জব্দ করতে হবে, জব্দ করে সমস্যাকে আমাদের সমাধান করতে হবে, সমাধান করে তারপর আমাদের এগোতে হবে। এখানে আমি রাউন্ড ব্যাপার চারদিকে, রাউন্ড কি চারদিকে, এই রাউন্ড শব্দটার এই ভার্বকে মডিফাই করছে, মডিফাই করছে। রাউন্ড চারদিকে, সূর্যের চারদিকে, ভার্বকে বিশেষিত করছে। যদি কোনো শব্দ কোনো ভার্বকে মডিফাই করে, নাউন প্রনাউন বা ভার্ব নাউন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডভার্ব এবং ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভে যদি সেটা কি করে মডিফাই করে, তাহলে তাকে আমরা কি বলি? ভার্বকে যদি কোনো ওয়ার্ড মডিফাই করে তাকে কি বলি আমরা? দ্রুত। কোনো ওয়ার্ড যদি ভার্বকে মডিফাই করে তাকে কি বলি? কমেন্টে জানাই দাও, দ্রুত জানাও।
আমি অন্য পয়েন্টে চলে যাবো, আবার একটা নিয়ে তো সময় দেওয়া যাবে না। যদি কোনো ওয়ার্ড কোনো ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব হয়, সেটা হয় অ্যাডভার্ব। সেটা হয় অ্যাডভার্ব। আমরা চলে যাচ্ছি অন্য একটা। একটি রুলের মাধ্যমে আমরা দুটা সেন্টেন্স বা দুটা বাক্যকে পরিবর্তন করলাম, দুটো নিয়ম দেখালাম। একটা রুলে কিভাবে দুটো নিয়ম হতে পারে। এখন আমি আরেকটা রুলের মধ্যে চলে যাচ্ছি, অন্য একটা রুল দেখাবো। এখন দেখো, সেটার মধ্যে টু ডট ডট প্লাস টু যদি এটা থাকে, টু ডট ডট প্লাস টু, যদি এরকম সেন্টেন্সকে নেগেটিভ করতে বলে তাহলে আমরা কিভাবে করব। স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি, গঠনটা তোমাদের, গঠনটা তোমরা খাতায় লিখে নাও, কারণ এটা কাজে দিবে না, লাগবে, জরুরি, ইমার্জেন্সি, এবং এই গঠনটাও জরুরি। এই গঠন থেকে অনেক সময় অনেক কোশ্চেন আসে। তাহলে লিখবো আমরা সাবজেক্ট প্লাস ভার্ব লিখবো, সাবজেক্ট লিখবো প্লাস ভার্ব লিখবো। টু ডট ডট টু মানে মাঝখানে কিছু আছে, যদি এরকম কোনো সেন্টেন্স থাকে সেটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে আমরা বসাবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস কি বসাবো, টু এবং টু এর মধ্যের অংশ, টু এবং টু এর মাঝের অংশ প্লাস টু এবং টু এর মাঝের অংশ প্লাস বসাবো দ্যাট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস বাকি অংশ। গঠনটা লিখে নাও। টু ডট টু যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে যদি আমরা তাকে নেগেটিভ করতে চাই তাহলে আমাদের হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস টু এবং টু এর মাঝের অংশ প্লাস দ্যাট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস বাকি অংশ। দেখা যায় না, এখনো তো আমি ক্লিয়ার দেখছি রে ভাই। হ্যাঁ ক্লিয়ার দেখো, এখন দেখো, এখন দেখা যাবে। ক্লিয়ার দেখা যায় না ভাইয়া? হ্যাঁ এখন দেখো, এখন দেখো, এখন তো ক্লিয়ার দেখা যাওয়ার কথা। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো, এটা ভার্ব, এটা তোমরা ভুল করবে না। হ্যাঁ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস টু এবং টু এর মাঝের অংশ প্লাস দ্যাট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস বাকি অংশ, ক্যান নট অথবা কুড নট প্লাস বাকি অংশ। যেমন দেখো, হি ইজ উইক, হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে এতই দুর্বল কি হাঁটতে পারে। হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে খুব দুর্বল, হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু মুভ, সে খুব দুর্বল, নাড়াচাড়া করতে পারে না, এরকম হয়ে গেছে। তাহলে দেখো, একে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে গঠন অনুযায়ী গঠনটা দেখে আমাকে কেউ কমেন্টের মাধ্যমে যদি লিখে দিতা তাহলে আমি মনে করতাম তোমরা আমাকে ক্লাসটা ভালোভাবে সম্পাদন করার জন্য সহযোগিতা করছো এবং তোমরা ক্লাসটা উপভোগ করছো। যদি কমেন্টের মাধ্যমে জানাও আমি তাহলে বুঝবো তোমরা ক্লাসটা শুধু পড়তেছো না, শুধু শুনতেছো না, দেখতেছো না এবং সাথে সাথে উপভোগ করতেছো। দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও সাইমা রহমান, হি ইজ উইক, দ্যাট হি ইজ উইক, দ্যাট হি is weak, that he cannot, he is weak
সাইমা রহমান বলছে প্রতিদিন গ্রুপ এর SMS দেখি, সিন করি অনেক স্টুডেন্টস, বাট ক্লাস হয়। হ্যাঁ, এটাই হবে স্বাভাবিক, এটাই হবে স্বাভাবিক। আসবে ধীরে ধীরে, যখন আসবে যে সময় ঘনিয়ে আসছে। শোনো আপু, শোনো একটা কথা, আসলে আমরা এখনো জাতিগতভাবে যে একটা অলস, এবং আমাদের দেয়ালে যতক্ষণ পিঠ না থাকে ততক্ষণ আমরা জাগনা পাই না, জাগনা পেয়েও শুয়ে থাকি। এরকম একটা যে জাতি আমরা, সেটা এখনো প্রমাণ দিই। কারণ আমাদের পিঠে যখন ধাক্কা না লাগে তখন পর্যন্ত আমরা দৌড়াই না, যখন পিঠে ধাক্কা লাগে তখন আমরা দৌড়াই। কিন্তু তখন দৌড়ালে কী হবে, প্রতিযোগী আমাদের পিছনে আসে যায়, তখন দৌড়াইয়া আর পারি না আমরা, পারি না। কিন্তু আমাদের দৌড়াতে হবে আগে থেকে। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সাইমা রহমান, উর্মি, নাহিদা খাতুন, অনেকেই আমাকে করে দেখিয়েছো, কমেন্টের মাধ্যমে জানাইছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে সাবজেক্টে প্রথমে গঠন অনুযায়ী আমাদের কি লিখতে হবে, সাবজেক্ট হচ্ছে কি সাবজেক্টটা লিখলাম, তারপর ভার্ব লিখতে হবে, ভার্ব আছে ইজ লিখলাম, তারপরে আমাদের আছে ওই সু লিখতে হবে। কি লিখতে হবে, গঠন অনুযায়ী সু লিখতে হবে। কি লিখতে হবে, গঠন অনুযায়ী এই যে সু লেখার কথা সু লিখলাম। আমরা লিখতে হবে ট্রু এবং ট্রু এর মধ্যে অংশ। এই যে দেখো ট্রু এবং ট্রু এর মধ্যে কি আছে, উইক আছে। এই ট্রু এবং ট্রু এর মধ্যকার অংশ উইক আছে, উইকটা লিখলাম আমরা। তারপর লিখতে হবে আমাদের কি, দ্যাট। কি লিখতে হবে, দ্যাট। কি লিখতে দ্যাট। দ্যাট লেখার পরে এখানে ছোট্ট একটা ভুল হয়েছে, দেখো মিস্টেক হয়ে গেছে, ধন্যবাদ। এখানে আর আমার লিখতে হবে সাবজেক্ট প্লাস ক্যান নট কুড নট। এখানে যদি সাবজেক্ট লিখতে হয়, সাবজেক্ট আছে আমাদের কি, হি। এই হি ক্যান নট অথবা কুড নট লিখতে হবে। ইজ আছে, ইজ হলে আমাদের কি, প্রেজেন্ট ফর্ম। ইজ হলে কি, প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম মানে কি, প্রেজেন্ট হলে ক্যান নট, ক্যান নট তারপরে লিখতে হবে কি, বাকি অংশ। বাকি কি আছে, টু এর পরের অংশ। বাকি অংশ মানে টু এর পরের অংশ। টু এর পরে কি আছে, ওয়াক। টু এর পরে কি আছে, ওয়াক। এই হলো আমাদের নেগেটিভের রূপান্তর। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এই সেন্টেন্সটা কি বোঝো নাই, কার বুঝতে সমস্যা হয়েছে আমাকে জানাও, আমি আবারও বুঝিয়ে দেব। যদি কেউ না বুঝে থাকো তাহলে আমি আবারও বুঝিয়ে দিব, আমাকে দ্রুত জানাও কমেন্টের মাধ্যমে। ভাইয়া দ্যাট এর পরে সাবজেক্ট হবে তো আবার, হ্যাঁ ওই যে লিখে দিয়েছি, দ্যাটের পরে সাবজেক্ট হবে তো আবার, ওই ঘটনায় বাদ করে গেছিল, আবার লিখে দিয়েছি তো দ্যাট প্লাস সাবজেক্ট লিখে দিয়েছি। ধন্যবাদ সাইমা রহমানকে, অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি সাইমা রহমান অসংখ্য মনোযোগের সাথে, অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসটা করছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমরা এই ক্লাসের মাধ্যমে যে কি পরিমাণ উপকৃত হচ্ছ, কতটুকু যে অ্যাডভান্স থাকবা তোমরা পরীক্ষার আগ মুহূর্তে, সেটা টের পাবে, এবং কেউ পরীক্ষা দেওয়ার সময় টের পাবে। এই যে এখন কষ্ট করে তোমরা ক্লাস করতেছো, সবাই আনন্দ ফুর্তি করতেছে, এই আনন্দ ফুর্তিটাকে অফ করে, এগুলোকে ত্যাগ করে তোমরা যে ক্লাসটা করতেছো, এই ক্লাসটা করার ফলটা তোমরা পরবর্তীতে পাবে এবং পরবর্তীতে বুঝতে পারবে। আর যারা করতেছে না, তারা একটা ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে, তারা এটা পরবর্তীতে বুঝতে পারবে যে কতটুকু একটা ক্ষতির মধ্যে তারা পড়ছে, এই ক্ষতি আর কখনো তারা পুষিয়ে উঠতে পারবে না। সেই জন্য তোমাদের কাছে বা পাশের যে বন্ধুগুলো আছে, তারা কিছুদিন আগে ক্লাস করছে, এখন ক্লাস করতেছে না, বা মাঝে মধ্যে করে না, তাদেরকে তোমরা ইনভাইট করো ক্লাস করার জন্য, তাদেরকে ক্লাসে জয়েন করানোর জন্য মেসেঞ্জারে নক দাও এবং যোগাযোগ রাখো। তারা তোমার ভাই, তোমার বন্ধু, তারা তোমার বান্ধবী। হ্যাঁ, কাজেই তাদেরকে সাথে রাখো, সাথে আইনা যদি তোমরা সবাই একত্রিতভাবে ক্লাস করো, তাহলে একটা প্রতিযোগিতার মধ্যে তোমরা থাকতে পারবা, কম্পিটিশনের মধ্যে তোমরা থাকতে পারবা। কম্পিটিশন যত তোমাদের বেশি লোক হবে, কম্পিটিশন তত ভালো হবে, তোমাদের প্রস্তুতিটা তত ভালো মানের হবে, সেরা মানের হবে। কাজেই সবাইকে তোমরা ইনভাইট করো ক্লাসে থাকার জন্য। আর আমরা রেডিয়ান অনলাইনের নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে যতটুকু সম্ভব তোমাদেরকে সেরা মানের সার্ভিস দেওয়ার চেষ্টা করছি, এবং বর্তমানে দিচ্ছি, ভবিষ্যতে সেটা দিব। পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত, পরীক্ষার পূর্ব দিন পর্যন্ত তোমাদেরকে সেটা দিয়ে যাবো। কাজেই তোমরা
রেডিয়ান পরিবারের সাথেই থাকো এবং তোমাদের ভাই বন্ধু আশেপাশে যারা আছে তাদেরকে তোমরা রেডিয়ানের সাথে অ্যাড করো, রেডিয়ানের পাশে তাদেরকে আনো, রেডিয়ানের সেবা তাদেরকে দাও, যাতে তারা রেডিয়ানের সেবাটা নিতে পারে এবং বুঝতে পারে না আসলেও রেডিয়ান শিক্ষা পরিবার কিছু আমাদের শিখায়, কিঞ্চিত পরিমাণ হলে শিখায়, তারা বঞ্চিত করে না। তাহলে দেখো পরবর্তী আমরা অপশনে চলে যাচ্ছি। পরবর্তী রুলে চলে যাচ্ছি। পরবর্তী রুলে আমরা এখন চলে যাচ্ছি এস থাকলে একে আমরা কিভাবে করব? এস থাকলে একে নেগেটিভ করার জন্য আমরা কিভাবে করতে পারি সে ফর্মুলাটা যদি জানা না থাকে, সে ফর্মুলাটা আমি বলে দিচ্ছি। ক্লাসে আনসার দিতে পারলে আনন্দ ফুর্তি লাগে। অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। ক্লাসে আনসার দিতে পারলে আনন্দ ফুর্তি লাগবে, অবশ্যই লাগবে। সেটা দিতে পারাটা যারা দিয়ে অভ্যাস বা অভ্যস্ত তারা বোঝে যে দেওয়াটা আনসার দেওয়াটা কতটুকু আনন্দের লাগে। ভুল হোক বা সঠিক হোক, আনসার দিতে পারাটাই একটা আনন্দের বিষয়। তাহলে দেখো এস থাকলে আমরা কিভাবে ইকুইট করবো সেটা হচ্ছে এস এর ঘটনা আমি এখন লিখে দিচ্ছি। এস দ্বারা যদি শুরু হয়, প্রথমে আমরা লিখব লুজ অন আওয়ার হেড। লুজ অন আওয়ার হেড এস এর পরিবর্তে প্রথমে লিখব কি? লুজ অন আওয়ার হেড। তারপরে লিখব সাবজেক্ট। তারপরে লিখব কি? সাবজেক্ট। তারপরে লিখব ভার্বের 3 নাম্বার রূপ, মানে ভার্বের 3য় নাম্বার ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। লুজ অন আওয়ার হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পিপি ফর্ম অর্থাৎ B3 পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এরকম আছে প্লাস কি লিখবো? অবজেক্ট। ভার্বের 3 নাম্বার রূপ প্লাস অবজেক্ট প্লাস দেন প্লাস কি? দেন। তারপরে আরো আছে সামনে এখন দেনের পরে কি বসাবো আমরা? প্রথমে লুজ অন আওয়ার হেড, তারপরে সাবজেক্ট, তারপরে বসাবো কি? ভার্বের 3য় নাম্বার রূপ, তারপরে বসাবো অবজেক্ট, তারপরে বসাবো আমরা দেন, তারপরে বসাবো কি? বাকি অংশ। কি? বাকি অংশ। বাকি অংশ এই হচ্ছে আমাদের গঠন। প্রথমে বসাবো লুজ অন আওয়ার হেড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট, তারপর বসাবো দেন, তারপর বসাবো বাকি অংশ, তারপর বসাবো কি? বাকি অংশ। তাহলে দেখো আমি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে। As soon as I reached the station, as soon as I reached the station, the train left. এটা কিন্তু কমা। তাহলে as soon as I reached the station, the train left. আমি স্টেশনে পৌঁছাতে কি করলো? ট্রেনটা ছেড়ে দিল। স্টেশনে পৌঁছাতে ট্রেনটা ছেড়ে দিল। তাহলে দেখো এস ওয়ান এস থাকলে যে উপরে আছে, এস ওয়ান এস যদি থাকে তাহলে গঠনটা হচ্ছে আমাদের লুজ অন আওয়ার হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 মানে পিপি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস দেন প্লাস অবজেক্ট প্লাস দেন প্লাস বাকি অংশ। এখন এই গঠন অনুযায়ী আমরা তিনটা লিখব। এই যে এস ওয়ান এস আছে, এই এস ওয়ান এস এর পরিবর্তে আমরা লিখব কি? লুজ অন আওয়ার হেড। কি লিখব? লুজ অন আওয়ার হেড। তারপরে লেখার কথা মানে কি? সাবজেক্ট। এবারে সাবজেক্ট আছে কি? এই সাবজেক্ট আই, লুজ অন আওয়ার হেড আই সাবজেক্ট, লুজ অন আওয়ার হেড। তারপরে কি লিখব? সাবজেক্ট। এবং
লিখবো বারবার প্রিমিটিভ ফর্ম, এই যে রিস্ট রিস্ট রিস্ট, এই রিস্টের প্রিমিটিভ ফর্ম রিস্ট, REST রিস্ট লেখা রিস্ট। ভার্বের প্রিমিটিভ ফর্ম, ভার্বের প্রিমিটিভ ফর্ম করে লেখার পর কথা আমি ঘটনা অনুযায়ী কি লেখার কথা, অবজেক্ট। অবজেক্ট আছে কি, দ্য স্টেশন, দ্য স্টেশন, এই যে কমা আছে স্টেশনের পরে এই যে কমা আছে, এই কমার পরিবর্তে লিখবো আমরা এই যে দেন। এই দেন কোথা থেকে আসলো, কমার পরিবর্তে দেন লিখবো, দেন। এখন আর কমাটা বসাবো না, দেন লিখলাম। তারপর বলছে ঘটনা অনুযায়ী বলছে বাকি অংশ, বাকি অংশ কি আছে, দ্য ট্রেন লেট, দ্য ট্রেন লেট, দ্য ট্রেন লেট। তাহলে মুস অন আর হেড, I reached the station, the train, then the train left, then the train left, moves on her head, I reached the station, then the train left। বৈশাখী একটা, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ সাইমা রহমান, হ্যাঁ তোমাকেও অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি দেখছি কেউ কেউ কমেন্ট করছো, কেউ কেউ করছো না। সবাইকে কমেন্ট করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, সবাই কমেন্ট করবা। কমেন্ট করলে সেটা মেমোরিতে গেঁথে যায়, সেটা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম, সেটা ভুল হবে না, কখনো ভুল হয় না। কমেন্ট করা, খাতায় লেখা, পড়ার পরে সেটা কতটুকু যে বেশি মেমোরাইজ হয়, যারা পড়ার পরে লিখে, পড়ার পরে কমেন্ট করে, তারাই একমাত্র জানে। এই কারণেই তারা প্রত্যেকটা পড়াকেই কমেন্টের মাধ্যমে লিখে, খাতার মাধ্যমে লিখে, হ্যাঁ বারবার লিখে। আমি আবারও বলছি তোমাদের, তোমরা পড়াগুলা এবং ক্লাসগুলা কমেন্টের মাধ্যমে বেশি বেশি জানার চেষ্টা করবা, বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবা, এতে করে তোমাদের মনে থাকবে, বলো তোমাদের মঙ্গল হবে। আমি তো চাই তোমাদের মঙ্গল। তোমরা কি তোমাদের মঙ্গল চাও না? এই পৃথিবীতে এমন কোনো লোক আছে, এমন কোনো বোকা লোক আছে যে সে তার মঙ্গল চায় না, সে তার ভালো চায় না? তোমরা কি সেই বোকাদের মধ্যে পড়ে যাবে যে তোমরা তোমাদের মঙ্গল চাবে না, ভালো চাবে না? আমি করি তোমরা তাদের জন্য থেকে অনেক ভালো, তাদের থেকে অনেক চালাক লোক। তোমরা কখনোই তোমাদের খারাপ চাইতে পারো না, অমঙ্গল চাইতে পারো না। তোমরা তোমাদের ভালোটাই চাবে, সেরাটাই চাবে। সেরাটাই যদি চাও, একটু পরিশ্রম তোমাদের করতে হবে, সেরা জিনিস যদি পেতে চাও। তাহলে এই সেন্টেন্সটা যদি কেউ বুঝে না থাকো তাহলে আমাকে জানাও, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। যদি কেউ বুঝে না থাকো তাহলে আমাকে জানাও, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। বুঝে না থাকলে জানাও, বুঝে না থাকলে জানাও, আমি আবারও বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। বুঝে না থাকলে জানাও, আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দিব। তাহলে তোমরা এভাবে রেডিয়ান পরিবারের সাথে লেগে থাকবে, এভাবেই রেডিয়ান পরিবারের সাথে লেগে থাকবে। রেডিয়ান পরিবারের ক্লাসগুলো তোমরা করবে, রেডিয়ান পরিবারের সাথে একাত্মতা ঘোষণা করে শেষ দিন পর্যন্ত তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এবং তোমাদের ভাই বন্ধু এবং প্রতিবেশী এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে, এখনো ঘরে বসে শুয়ে এবং আড্ডা দিয়ে গল্প গুজব করে, আত্মীয় বাড়ি খেয়ে, খেলাধুলা করে সময় কাটাচ্ছে, সময়টাকে নষ্ট করছে, তোমরা তাদেরকে একটু বোঝাবে। তোমরা তাদের বন্ধু, তারা তোমাদের বন্ধু বান্ধবী, ভাই বোন, তাদেরকে টেনে বলে তোমাদের সাথে আনবে, রেডিয়ান পরিবারের সাথে একত্র করবে। হ্যাঁ, সবাই মিলে আমরা একটা শিক্ষার আলো জ্বালিয়ে শিক্ষার একটা প্ল্যাটফর্ম তৈরি করবো। এখান থেকেই তোমরা তোমাদের সেরাটা পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে তোমরা এভাবে ক্লাস করবে। এবং এই যে কিছুদিন পরে শুরু হবে আমাদের এইচএসসি পরীক্ষা, এরপর তোমরা তোমাদের ছোট ভাই, হ্যাঁ যারা আছে, ছোট বোন যারা আছে, আশেপাশে যারা আছে, সবাইকে রেডিয়ানের সাথে ইনভলভ করবে। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে, হ্যাঁ তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি স্বল্প পরিসরে ক্লাসটা শেষ করছি। বুঝতেই পারছো কি জন্য এত দ্রুত ক্লাসটা শেষ করে দিচ্ছি, কারণ এই আলোচনা তো আর বারবার করা যাবে না। আজকে আমি দেখছি যে অ্যাটেন্ড খুব কম, অ্যাবস্টেন্টের সংখ্যাটা বেশি, মনে হয় এখনও শেষ হয় নাই। এই কারণেই খুব অল্প আলোচনার মধ্যেই আমি শেষ করে দিচ্ছি,
সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে আজকে এখানেই ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।